হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত 10 জন ব্যক্তি সম্পর্কে। আর এই 10 জন ব্যক্তির ধারে কাছেও আপনি ঘিসতে পারবেন না। আর মানা হয় এই 10 জনই বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, শাকিব খান। শাকিব খান হলো বাংলাদেশের সুপারস্টার, আর তাকে নানাভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। যেমন শাকিব খানের বেশ কয়েকজন বডিগার্ড রয়েছে, আর তারাই শাকিব খানকে সবসময় সুরক্ষা দিয়ে থাকে। আর তার সুরক্ষার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। তো যাই হোক, শাকিব খানের আসল নাম মাসুদ রানা, আর তিনি নিজের নাম পরিবর্তন করে শাকিব খান রেখেছেন। আর তার জন্ম 1979 সালে গোপালগঞ্জে। সেই হিসাবে তার বর্তমান বয়স 41 বছর এবং তার উচ্চতা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি। আর শাকিব খান যে গাড়িগুলো ব্যবহার করেন তার মধ্যে একটি হলো টয়োটা প্যাডো গাড়িটি। বাংলাদেশে এই গাড়িটির মূল্য 1 কোটি টাকার মতো। এরপর শাকিব খানের কাছে রয়েছে মার্সিডিজ কোম্পানির এস ক্লাস মডেলের আরও একটি গাড়ি। বাংলাদেশে বর্তমানে এই গাড়িটির মূল্য 3 কোটি 50 লক্ষ টাকা। আর শাকিব খানের মার্সিডিজ কোম্পানির এই গাড়িটি অনেক সুরক্ষিত একটি গাড়ি, আর এই গাড়িতে নিরাপত্তার অনেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। এসব ছাড়াও শাকিব খানের রেঞ্জ রোভার মডেলের আরও একটি গাড়ি রয়েছে, যেটিও অনেক সুরক্ষিত একটি গাড়ি। আর এই গাড়িটির মূল্য 2 কোটি 30 লক্ষ টাকা বাংলাদেশে। আর শাকিব খান বর্তমানে আমেরিকাতে আছেন। নাম্বার 9, সাকিব আল হাসান। বর্তমানে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ 300 কোটি টাকার উপরে। আর তার সুরক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে তার গাড়িগুলো। সাকিব আল হাসান যে গাড়িগুলো ব্যবহার করেন তা হলো BMW 7 সিরিজ। আর সাকিব আল হাসানের এই গাড়িটি বুলেট প্রুফ ভার্সন কিনা তা আমি জানতে পারিনি, কিন্তু BMW কোম্পানির এই গাড়িগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে এবং অনেক নিরাপত্তা দিয়ে থাকে এই গাড়িগুলো। আর এই মডেলের গাড়ি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করে থাকেন। আর এই গাড়িটির টপ স্পিড 310 কিলোমিটার/আওয়ার। এরপর সাকিব আল হাসানের 2 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। আর এই গাড়িটি মার্সিডিজ কোম্পানির অসাধারণ একটি গাড়ি, কারণ এই গাড়িটির সকল পারফরম্যান্স অনেক ভালো। এগুলো ছাড়াও সাকিবের আরও একটি গাড়ি রয়েছে, সেটি হচ্ছে 2007 সালের মডেলের নিশান ম্যাক্সিমা। আর এই গাড়িটির দাম সে সময় 60 লক্ষ টাকার মতো ছিল। আর এটি ছিল সাকিব আল হাসানের প্রথম গাড়ি। নাম্বার 8, সালমান এফ রহমান। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন সালমান এফ রহমান। আর তার টোটাল সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন মার্কিন ডলার বা 12,963 কোটি টাকা। সালমান এফ রহমান ব্যাক্সিমকো কোম্পানির মালিক। তবে সে যাই হোক, সালমান এফ রহমানের সুরক্ষা ব্যবস্থা অনেক হাই লেভেলের। তার চারপাশে সবসময় তার পার্সোনাল সিকিউরিটি থাকে, আর তাদের কাজ হচ্ছে সবসময় সালমান এফ রহমানের সুরক্ষা নিশ্চিত করা। সালমান এফ রহমান যেখানে যান হেলিকপ্টার নিয়ে যান। বর্তমানে সালমান এফ রহমান একটি হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। আর তার ব্যবহৃত হেলিকপ্টারটির মডেল হচ্ছে রবিনসন R66 টারবাইন। এই হেলিকপ্টারটির মূল্য হচ্ছে $1 মিলিয়ন বা 8 কোটি 60 লক্ষ টাকা। S650 বুলেট প্রুফ। যেহেতু এটি বুলেট প্রুফ কার, সেহেতু বুঝতেই পারছেন এই গাড়িটির দাম সাধারণ মার্সিডিজ বেঞ্জ মেব্যাকের চেয়ে অনেক বেশি হবে। আর আমার ধারণা মতে এই গাড়িটির দাম হবে 8 থেকে 10 কোটি টাকার মতো। আর এই রকম তার একাধিক গাড়ি রয়েছে। এই গাড়িটির টপ স্পিড 250 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র 4.1 সেকেন্ড। তাহলে আপনি বুঝতেই পারছেন এই গাড়িটির রেডি পিক আপ কতটা ফাস্ট। সালমান এফ রহমানের দ্বিতীয় গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ বুলেট প্রুফ। এই গাড়িটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করে থাকে। যাই হোক, আপনাদের একটি কথা জানিয়ে রাখি, বুলেট প্রুফ গাড়ির দাম কিন্তু সাধারণ গাড়ির চেয়ে অনেক বেশি হয়ে থাকে। যেমন একটি সাধারণ BMW 7 সিরিজের দাম 1 থেকে 1.5 কোটি টাকা, আর এই মডেলের বুলেট প্রুফ ভার্সনের দাম 10 কোটি টাকা। তাও আবার বুলেট প্রুফ ভার্সনের জন্য কোম্পানির কাছে আলাদা করে অর্ডার দিতে হয়। সালমান এফ রহমানের এই গাড়িটি অনেক সুরক্ষিত একটি গাড়ি। সালমান এফ রহমানের তৃতীয় গাড়িটি হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্যাডো। এই গাড়িটি বাংলাদেশের প্রায় সকল এমপি মন্ত্রী এবং ভিআইপিরা ব্যবহার করে থাকে। বাংলাদেশে ভ্যাট ট্যাক্স সহ এই গাড়িটির দাম 1 কোটি টাকা। এই গাড়িটিও অনেক সুরক্ষিত একটি গাড়ি। নাম্বার 7, তারেক রহমান। তারেক জিয়া 1967 সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছেন, কারণ তার বাবা মেজর জিয়াউর রহমান তৎকালীন পাকিস্তানের মেজর হিসেবে কর্মরত ছিলেন। আর মুক্তিযুদ্ধের সময় তারা সপরিবারে বাংলাদেশে চলে এসেছিলেন। বর্তমানে গুগলের তথ্য অনুযায়ী তার টোটাল সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন US ডলার বা 12,750 কোটি বাংলাদেশি টাকা। আর তারেক রহমানকে তার পার্সোনাল বডিগার্ড সুরক্ষা দিয়ে থাকে। তার সাথে সবসময় তার পার্সোনাল বডিগার্ড থাকে এবং তার সাথে যদি কেউ দেখা করতে যায় তাহলে তাকে তার বডিগার্ডের কাছ থেকে অনুমতি নিতে হয়। এবং তারেক জিয়ার সুরক্ষার আরও একটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। তারেক জিয়ার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে ক্যাটালাক এসকেলেট, আর এটি হচ্ছে বুলেট প্রুফ ভার্সন, মানে এই গাড়িতে বুলেটের কোনো প্রভাব পড়বে না। আর এই গাড়িটি মাত্র 6.8 সেকেন্ডে 100 কিলোমিটার গতি তুলতে পারে। বাজারে এই মডেলের একটি গাড়ির দাম 1 কোটি 20 লক্ষ টাকা। তবে আপনি মাত্র 1 কোটি 20 লক্ষ টাকায় বুলেট প্রুফ ভার্সনটি কিনতে পারবেন না। বুলেট প্রুফ ভার্সনটি নিতে হলে আপনাকে স্পেশালভাবে অর্ডার করতে হবে। আর এই বুলেট প্রুফ ক্যাটালাক এসকেলেটের মূল্য 9 কোটি 50 লক্ষ টাকা। এই গাড়িটি ছাড়াও তারেক জিয়ার আরও একটি গাড়ি রয়েছে, যেটি লেক্সাস কোম্পানির। তবে এই গাড়িটির মডেলের নাম আমি জানতে পারিনি। তবে এই গাড়িটির নাম্বার প্লেট অনেক স্পেশাল। এই গাড়িতে বিএনপি নামের নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে। এই দুটি গাড়ি ছাড়াও তারেক জিয়ার আরও বেশ কিছু লাক্সারি গাড়ি রয়েছে, সেগুলো সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই, কারণ তারেক জিয়া দীর্ঘ 12 থেকে 13 বছর ধরে লন্ডনে বসবাস করছেন। তিনি বাংলাদেশে আসেন না।
নাম্বার 6, সজীব ওয়াজিদ জয়। সজীব ওয়াজিদ জয় 1971 সালে জন্মগ্রহণ করেছেন। সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি। গুগলের তথ্য অনুযায়ী সজীব ওয়াজিদ জয়ের মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন বা 8,500 কোটি টাকা। আর সজীব ওয়াজিদ জয় যেহেতু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, তাই তাকে স্পেশালভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। তার সুরক্ষার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে তার গাড়ি কালেকশন। তিনি যে গাড়িগুলো ব্যবহার করে থাকেন সেই গাড়িগুলো হলো BMW 7 সিরিজ। আর এই গাড়িতে রয়েছে 6692 সিসির পাওয়ারফুল ইঞ্জিন এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 260 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এই গাড়িটির মাইলেজ একটু কম, প্রতি লিটার পেট্রোলে মাত্র 7 কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটিতে। আর আপনাদের বলে রাখি, BMW 7 সিরিজ হলো পুরো পৃথিবীতে লাক্সারি একটি কার। বিভিন্ন দেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকেন। সজীব ওয়াজিদ জয় এই গাড়িটি ছাড়া অন্য কোনো গাড়ি ব্যবহার করেন কিনা তা জানা যায়নি। নাম্বার 5, সিয়াম সোভান আনভির। সিয়াম সোভান আনভির বসুন্ধরা গ্রুপের মালিক, আর তিনি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন। আর এই কারণে আনভিরের সুরক্ষাও অনেক কঠিন হয়ে থাকে। সিয়াম সোভান আনভিরের বাড়ি বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি বাড়ি, আর তার বাড়িতে একসাথে 6টি হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। তার গার্লফ্রেন্ড মুনিয়া আত্মহত্যা করার পর তাকে নিয়ে বেশ সমালোচনা করা হয়েছিল। তবে সে যাই হোক, সে কিন্তু একজন বাংলাদেশি বিলিয়নিয়ার, আর তার সুরক্ষার অন্যতম মাধ্যম হলো তার গাড়ির কালেকশন। আনভিরের ব্যবহৃত প্রথম গাড়িটি হলো টয়োটা GTR। এটি বেশ সুরক্ষিত একটি গাড়ি। এই গাড়িটির বাংলাদেশে মূল্য প্রায় 50 লক্ষ টাকা। তার দ্বিতীয় গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, আর এই গাড়িটির দাম বাংলাদেশে 2,35 লক্ষ টাকা। আনভিরের ব্যবহৃত তৃতীয় গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জ 63 AMG বুলেট প্রুফ, আর এই মডেলের গাড়ি শেখ হাসিনা ব্যবহার করে থাকে। ভ্যাট প্লাস ট্যাক্স সহ বাংলাদেশে এই গাড়িটির দাম 10 থেকে 11 কোটি টাকা। আর এই গাড়িটি মাত্র 4.2 সেকেন্ডে 100 কিলোমিটার গতি তুলতে পারে। আর এই গাড়িটির টপ স্পিড 320 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই রকম 2 থেকে 3টি গাড়ি রয়েছে বসুন্ধরা গ্রুপের মালিক আনভিরের। আনভিরের ব্যবহৃত চতুর্থ গাড়িটি হলো লেক্সাস ব্র্যান্ডের, আর এর মডেল নাম্বার হচ্ছে লেক্সাস RC 2016 সালের মডেল। এই গাড়িটিও অনেক সুরক্ষিত একটি গাড়ি। বাংলাদেশে গাড়িটির মূল্য 1,25 লক্ষ টাকা। আনভিরের ব্যবহৃত পঞ্চম গাড়িটি হচ্ছে রোলস রয়েস ঘোস্ট, আর এই গাড়িটি পৃথিবীর মধ্যে খুবই বিখ্যাত লাক্সারি একটি গাড়ি। বাংলাদেশে গাড়িটির মূল্য প্রায় 19 কোটি টাকা। এই মডেলের তার 3টি রোলস রয়েস গাড়ি রয়েছে। শোনা যায় বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা পরিমণির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে সে যাই হোক, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বয়সে তাকে সফল ব্যবসায়ী হিসাবে মানা হয়। সে মাত্র 20 বছর বয়সে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান হন। আনভিরের আরও অসংখ্য গাড়ি রয়েছে, যেগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হতে পারে। যেমন আনভিরের রেঞ্জ রোভার আছে 4 থেকে 5টি, BMW 7 সিরিজ আছে কয়েকটি, 5 সিরিজ আছে কয়েকটি, আর তার টয়োটা ব্র্যান্ডের গাড়ি আছে আরও 6 থেকে 7টি। এমনকি তার মার্সিডিজ বেঞ্জের একাধিক মডেলের গাড়িও রয়েছে। তবে এটা মানতেই হবে, আনভির অনেক শৌখিন একজন মানুষ। তার একটি গাড়ি বা একটি নারীতে হয় না, তার একাধিক গাড়ি ও একাধিক নারীর প্রয়োজন হয়। নাম্বার 3, খালেদা জিয়া। খালেদা জিয়া দীর্ঘ 10 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এবং তিনি বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়ার সুরক্ষা তার বডিগার্ডরা দিয়ে থাকে এবং তার সুরক্ষার অন্যতম আরেকটি মাধ্যম হলো তার গাড়ির কালেকশন। যেমন খালেদা জিয়ার কাছে রয়েছে নিশান পেট্রোল সাফারি। তবে এটি সাধারণ কোনো নিশান পেট্রোল সাফারি নয়, এটি হচ্ছে বুলেট প্রুফ ভার্সন। তবে এখানে লক্ষণীয় হচ্ছে যে কোনো কোম্পানি বুলেট প্রুফ ভার্সন গাড়ি বিক্রি করে না, স্পেশালভাবে অর্ডার করতে হয়, এটা আমি আগে বলেছি। তবে খালেদা জিয়ার এই গাড়িটি বুলেট প্রুফ ভার্সনের সর্বনিম্ন পর্যায়ের, মানে এই গাড়িটি শুধুমাত্র ছোট পিস্তল এবং AK-47 আঘাতই সহ্য করতে পারবে। এবং এই গাড়িটির বুলেট প্রুফ ধারণ ক্ষমতা হচ্ছে এটি এক জায়গায় সর্বোচ্চ 3টি বুলেট সহ্য করতে পারবে। 3টির বেশি গুলি করলে গাড়িটির গ্লাস ফেটে যাবে। এবং খালেদা জিয়ার এই গাড়িটির টায়ারে যদি গুলি লাগে তাহলেও এটি সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার চলতে পারবে। এই ধরনের একটি নিশান সাফারির মূল্য হচ্ছে 80 লক্ষ থেকে 1 কোটি টাকা। তবে এর বুলেট প্রুফ ভার্সনের দাম 6 থেকে 7 কোটি টাকার উপরে। তবে সে যাই হোক, খালেদা জিয়ার এই একটি মাত্র গাড়ির তথ্যই আমরা অনলাইনে পেয়েছি। নাম্বার 2, আব্দুল হামিদ। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন আব্দুল হামিদ, আর তিনি খুবই সৎ একজন মানুষ। আর বর্তমানে এই রকম সৎ মানুষের বড় অভাব। তবে সে যাই হোক, রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুরক্ষা দিয়ে থাকে বাংলাদেশের SSF স্পেশাল ফোর্স। আর SSF স্পেশাল ফোর্স পুলিশ, BDR, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে বাছাই করে নেওয়া হয়। আর SSF বাহিনী খুবই চৌকস একটি বাহিনী। রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপরে চিলের মতো নজর রাখে এরা। আর রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অনেক সময় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে চলাফেরা করতে দেখা গেছে। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি BMW 7 সিরিজের গাড়ি ব্যবহার করে থাকেন। আর BMW 7 সিরিজ হলো বর্তমান বিশ্বে খুবই সুরক্ষিত একটি গাড়ি। আর বুলেট প্রুফ ভার্সনটি মহামান্য রাষ্ট্রপতি ব্যবহার করে থাকেন। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মার্সিডিজ কোম্পানির মার্সিডিজ 63 AMG মডেলের গাড়ি ব্যবহার করে থাকেন। আর এই মডেলের বুলেট প্রুফ ভার্সনের দাম প্রায় 10 কোটি টাকা। এগুলো ছাড়াও মহামান্য রাষ্ট্রপতি আরও বেশ কিছু গাড়ি ব্যবহার করে থাকেন, তবে সেগুলো তার পার্সোনাল গাড়ি না, SSF স্পেশাল ফোর্সের গাড়ি। তবে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিজস্ব পার্সোনাল কোনো গাড়ি আছে কিনা সে সম্পর্কে আমরা কোনো তথ্য অনলাইনে পাইনি। নাম্বার 1, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনা 1 নম্বরে থাকবে, এটাই স্বাভাবিক।
বন্ধুরা, শেখ হাসিনা দীর্ঘ 12 বছর ধরে টানা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর যেহেতু সে প্রধানমন্ত্রী, সেহেতু তার শত্রুর অভাব নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক স্থান থেকে অন্য স্থানে হেলিকপ্টারে করে যেতে বেশি পছন্দ করে থাকেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা MI-8 মডেলের একটি হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। আর এই মডেলের হেলিকপ্টার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্যবহার করে থাকেন। তবে শেখ হাসিনা যে হেলিকপ্টারটি ব্যবহার করে থাকেন সেটির ভিতরে স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে এবং সোফা সেট ও ডাইনিং টেবিলও ইনস্টল করা হয়েছে। এই মডেলের একটি হেলিকপ্টারের দাম $12 মিলিয়ন বা 103 কোটি টাকা। শেখ হাসিনাকে এই হেলিকপ্টার ছাড়াও বিমান বাহিনীর অন্যান্য হেলিকপ্টারেও ভ্রমণ করতে দেখা গিয়েছে। বন্ধুরা, আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 মডেলের বিমান ব্যবহার করে থাকেন। আর বোয়িং 787 খুবই লাক্সারি একটি বিমান। এই বিমানের টপ স্পিড 954 কিলোমিটার/আওয়ার। এই বিমানটি নিয়ে শেখ হাসিনা বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। তবে শেখ হাসিনার ব্যবহৃত বিমানটির ভিতরে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জানা যায়নি। আন্তর্জাতিক বাজারে এমন একটি বোয়িং 787 মডেলের বিমানের মূল্য $248 মিলিয়ন বা 2130 কোটি টাকা। তবে বিভিন্ন দেশে এই বিমানটির প্রাইভেট জেট ভার্সন পাওয়া যায়। সেগুলোর দাম সাধারণ বোয়িং 787 এর চেয়ে অনেক বেশি। সেটা যাই হোক, তবে শেখ হাসিনা বেশিরভাগ সময়ই এই বিমানেই সফর করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার ও বিমান ছাড়াও অনেক সময় গাড়ি নিয়েও চলাচল করে থাকেন। আর তার সুরক্ষার অন্যতম মাধ্যম এই গাড়ির কালেকশন। তার কাছে এমন সব গাড়ি রয়েছে যেগুলোতে হামলা করা অসম্ভব। আসলে প্রায় প্রতিটি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের সুরক্ষা ব্যবস্থা কঠিন হয়ে থাকে, কারণ তারা তো আর আমাদের মতো সাধারণ মানুষ নয়। তাদের ক্ষতি করার মানুষের অভাব নেই, যার কারণে একটি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হয়। যাই হোক, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মার্সিডিজ কোম্পানির দুইটি মার্সিডিজ বেঞ্জ G63 AMG মডেলের গাড়ি রয়েছে। প্রথম গাড়িটি হচ্ছে কালো কালারের এবং অন্যটি সিলভার কালারের। এই গাড়িগুলোকে দেখতে যদিও একটি সাধারণ জিপের মতো লাগে, কিন্তু এটা সাধারণ কোনো জিপ নয়। এটি মার্সিডিজ কোম্পানির বুলেট প্রুফ ও গ্রেনেড প্রুফ SUV। এই মডেলের গাড়িটিতে রয়েছে 5461 সিসি এবং 563 হর্স পাওয়ারের ইঞ্জিন। এবং অবাক করা বিষয়টি হচ্ছে, এই গাড়িটির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি ফেরারি কোম্পানির স্পোর্টস কার ফেরারি 458 ইটালিয়ানের চেয়েও বেশি শক্তিশালী। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.56 সেকেন্ডে। মানে বুঝতে পারছেন গাড়িটির রেডি পিক আপ কতটা ফাস্ট। যাই হোক, গাড়িটির টপ স্পিড 240 কিলোমিটার/আওয়ার এবং গাড়িটি প্রতি লিটার পেট্রোলে যায় 10 থেকে 12 কিলোমিটার। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য $1,47,000, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 1,24,00,000 টাকা। তবে আপনি যদি ভেবে থাকেন মাত্র 1,24,00,000 টাকায় আপনি বুলেট প্রুফ ভার্সন পেয়ে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এটি বুলেট প্রুফ ভার্সনের দাম আন্তর্জাতিক বাজারে $1 মিলিয়ন বা 8,60,00,000 টাকা। আর আপনি সরাসরি বুলেট প্রুফ গাড়িটি কিনতে পারবেন না। আপনাকে বুলেট প্রুফ গাড়ির জন্য স্পেশালভাবে কোম্পানির কাছে অর্ডার করতে হবে। আর সাধারণ মানুষদের তেমন শত্রু নেই, তো তাই সাধারণ মানুষদের বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন পড়ে না। তাই বুলেট প্রুফ গাড়িগুলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা VIP পার্সনরা ব্যবহার করে থাকে। আপনি যদি বুলেট প্রুফ গাড়িটি শেখ হাসিনার মতো 8,50,00,000 টাকায় কিনতে চান, তাহলে পারবেন না। কারণ আপনি এই গাড়িটি কিনতে গেলে বাংলাদেশ সরকারের ভ্যাট এবং ট্যাক্স যোগ করতে হবে, এবং ভ্যাট ও ট্যাক্স যোগ করে এই গাড়িটির দাম কমপক্ষে 30 কোটি টাকা পার হবে। তাই এই গাড়িটি আমাদের মতো লোকদের কেনা সম্ভব নয়। গাড়ির দাম 8 কোটি আর ভ্যাট 22 কোটি। সাবাস বাংলাদেশ, আরও এগিয়ে যাও। তবে সে যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন রাস্তা দিয়ে যায়, তখন একটি অদ্ভুত রকমের গাড়ি আপনি লক্ষ্য করবেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী শুধু নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এইরকম একটি গাড়ি রয়েছে। আসলে প্রধানমন্ত্রী যেখানেই যান, এই গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশেই থাকে। আসলে এই গাড়িটির কাজ হলো প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়া। এই গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোল ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। আর এই যন্ত্রের কাজ হচ্ছে, প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোল বোমা পুঁতে রাখে, তাহলে এই যন্ত্রটি সে রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দেয়। আসলে এই যন্ত্রটি যেখান দিয়ে যাবে তার একটি নির্দিষ্ট এলাকা জুড়ে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল নেটওয়ার্ক কাজ করবে না, যার ফলে কেউ যদি প্রধানমন্ত্রীকে রিমোট কন্ট্রোল বোমা দিয়ে হামলা করতে চায়, তাহলে সে রিমোট কন্ট্রোল কাজ করবে না। তো বুঝতেই পারছেন এই ডিভাইসটা কতটা শক্তিশালী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গাড়িটা ছাড়াও BMW 7 সিরিজের 3টি গাড়ি ব্যবহার করে থাকেন। এই 3টি গাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করেছিলেন। তবে এই 3টি গাড়ি কিন্তু সাধারণ 7 সিরিজের গাড়ি নয়। এই 3টি গাড়ি হচ্ছে সম্পূর্ণ বুলেট প্রুফ। তবে একটি নর্মাল 7 সিরিজের গাড়ির মূল্য হচ্ছে 1,50,00,000 টাকা। তবে মজার বিষয়টি হচ্ছে, এই মডেলের গাড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং ভারতের 1 নম্বর ধনী ব্যক্তি মুকেশ আম্বানিও ব্যবহার করে থাকে। তবে এরা সবাই বুলেট প্রুফ ভার্সনটি ব্যবহার করে থাকে। আর এই বুলেট প্রুফ ভার্সনটির মূল্য হচ্ছে প্রায় 10 কোটি টাকা। আর আমাদের মতো সাধারণ মানুষ এই বুলেট প্রুফ গাড়িটি কিনতে গেলে খরচ করতে হবে ট্যাক্স ভ্যাট মিলিয়ে প্রায় 40 কোটি টাকা। তবে সে যাই হোক, এই গাড়িটিতে রয়েছে 6592 সিসি এবং গাড়িটির ইঞ্জিন হচ্ছে 610 হর্স পাওয়ারের এবং এই গাড়িটির ওজন 2000 কেজি। এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র 4.8 সেকেন্ড। এত বড় 4 সিটের ভারী একটি গাড়ি মাত্র 4.8 সেকেন্ডে 100 কিলোমিটার গতি তুলতে পারে, তা সত্যি অকল্পনীয়। আর এই গাড়িটির সর্বোচ্চ গতি 260 কিলোমিটার প্রতি ঘন্টা।
তবে যাই হোক, এই গাড়িগুলো ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরও একটি মার্সিডিজ গাড়ি রয়েছে। তবে এই গাড়িটির মডেল সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারিনি, যার কারণে সেই গাড়ি সম্পর্কে আপনাদের জানাতে পারলাম না। বন্ধুরা, এইসব ছাড়াও শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে থাকে SSF বা স্পেশাল সিকিউরিটি ফোর্স।